আল্লাহ 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 ইউনুস তোমার নবী ছিল মাছে তাকে গিলে ফেললো আল্লাহ ইউনুস তোমার নবী ছিল মাছে তাকে গিলে ফেললো আল্লাহ মাছের পেটে রইলেন ইউনুস মাছের পেটে রইলেন ইউনুস হজম কেনে হইল না হজম কেনে হইল না আল্লাহ এই হয় না জোরে খাবো জানতা আল্লাহ 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 ইব্রাহিম তোমার নবী ছিল আগুনে তাকে ফেলে দিল আল্লাহ 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 আগুন হইল ফুল বাগিচা আগুন হইল পশম কেনে জ্বলে না আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আসছে কয় নম্বর চিঠি? থ্যাংক ইউ ভেরি মাচ। কয় নম্বর চিঠিতে লেখা? স্বামী রে বিয়ে হইল মাত্র নবীর কথায় চলে গেলেন, অসুবিধা নাই যান, কিন্তু স্বামী আমার একটা মনের কথা আছে, স্বামী আমার মনের কথাটা শুনে যান। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা চিঠিওয়ালারা বলে, চিঠিওয়ালারা রে আমি নবীজিরে দাঁড় করাইয়া আমার ওয়াইফের মনের কথা জানার জন্য যাইতে পারবো না। নবীজি আস্তে করে বলেন, সাহাবীরা ও সাহাবীরা, বারে বারে হুযায়ফার কাছে চিঠি কে পাঠায়? ইয়া রাসূলুল্লাহ, হুযায়ফা নতুন বিয়ে করেছে, তার ওয়াইফ বারে বারে তাকে স্মরণ করছে, 3টি চিঠি পাঠাইল। নবীজি বলেন, হুযায়ফা রে আমি নবী হুকুম দিই, আমার অর্ডার পালন করো, যাও এখন তুমি তোমার ওয়াইফের কাছে যাও, এখন তোমার ওয়াইফের কাছে গিয়ে তার মনটা একটু শান্তি দিয়ে আসো। আল্লাহু আকবার জোরে বলেন। এই কার মন শান্তি দিতে বলতেছে নবীজি? কথা হয় না। ওয়াইফ বোঝেন না, স্ত্রী বোঝে, ওয়াইফে বোঝে। নবীজি দেখেন ইসলাম কত সুন্দর। তোমার ওয়াইফ বারবার 3টা চিঠি দিল, তুমি বলছো যাবা না, আমি নবী হুকুম দিলাম, যাও যাও তোমার ওয়াইফের মানে শান্তি দিয়ে আসো। কার মনে? ওয়াইফ। আপনারা নিজের ওয়াইফের মনে শান্তি দেননি, জানি গো তোরা দেন, ঘুষি দিয়া দাঁত ভাঙিয়ে হতাই ফেসে না। হ্যাঁ রে জিন্দেগি হ্যাঁ ইয়া কোই তুফান হ্যাঁ। নবীজি বলেন, হুযায়ফা রে ওয়াইফের মনে একটু শান্তি দিয়ে আসো, যাও। আমার নবীর স্বামী স্ত্রী জীবনটা কত মধুময় ছিল। নবীজি পানি লাগবে না, পানি পান করতেছে। কি পান করতেছে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অর্ধেকটা পানি পান করেছেন। আমার নবী গ্লাসটা টান দিয়ে নিয়ে মায়েশার মুখের লালা যেখানে লেগেছে, মুখের কথা বলে, মুখের যেই জায়গায় মুখের লালা লেগেছে ওই জায়গায় আমার নবীজি নিজের মুখ মোবারক লাগাইয়া পানি পান করছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জান, আমার প্রাণ, আপনি ঘৃণা করলেন না? আমার মুখের লালা যেখানে লেগেছে ওই জায়গায় আপনি মুখ লাগাইয়া পানি পান করলেন? নবীজি বলেন, আয়েশা রে,
পৃথিবীতে ইতিহাস রচনা করলাম একটা স্বামী তার স্ত্রীকে কতটুকু প্রেম দিতে হয় যেরকম মারহাবা। আম্মাজান আয়েশা সিদ্দিকা আমার দিকে তাকান, গোশত খান, কি খান? গোশতের ভিতরে আছে হাড্ডি। নবীজি তাকে আছেন গোশত খাওয়ার, নবীজির ওয়াইফের আমার আম্মাজানের শেষ মা আয়েশার মুখের থেকে নবী হাড্ডি টান দিয়ে নিয়ে মা আয়েশার মুখের হাড্ডিটা নিজের মুখে চাবায় নবী চাবাইতেছেন। সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা বলে যে রাসূলুল্লাহ, ঘৃণা নাই আপনার? একটু ঘৃণা নাই? আপনি না দুজাহানের বাদশা নবী, আপনি না সাইয়্যিদুল মুরসালিন, আপনি না আমার প্রাণের স্বামী, আমার মুখের হাড্ডি আপনার মুখে কেমনে দিলেন? নবীজি বলে না ও আয়েশা, পৃথিবীর একটা স্বামী তার স্ত্রীকে কতটুকু মূল্যায়ন করতে হবে আমি নবী ইতিহাস আমি রচনা করে গেলাম। স্বামী স্ত্রীর জীবনটা মধুময় করতে আমার নবী আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। যা হুযায়ফা, তোমার স্ত্রীর মনে শান্তি দিয়ে আসো। ঠক 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 করে চলছে ঘোড়া শ্বশুর বাড়ির গেটের সামনে যায়। ওয়াইফ, বেগম, কি কথা, তাড়াতাড়ি আসো। ওয়াইফ কয়ে ঘোড়া থেকে নামো। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলেন নামা যাবে না। কি কথা বললে বলো। হুযায়ফার ওয়াইফ ডেকে বলে স্বামী রে, চলে যাচ্ছেন যুদ্ধের ময়দানে, আমি একটা মোনাজাত দিব, আপনি আমার মোনাজাতের সময় আমিন 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 বলবেননি। আমি যদি দোয়া করি তাহলে আপনি কি বলবেননি? আমিন। আমিন বলবেননি। কই বেগম গো, তোমার দোয়াটাকে শুনে নেই তারপর আমি আমিন বলবো। কি মোনাজাত দিতে চাও আগে বলো। ওই আল্লাহ, আমার স্বামী হুযায়ফা জাহাদের ময়দানে যাচ্ছে হুনাইনের যুদ্ধে, আমাদের মাত্র বিয়ে হয়েছে রে মাবুদ, তুমি আমার স্বামী রে এই যুদ্ধের ময়দানে শহীদ কইরো না। হুযায়ফা বলে হাত নামাও, তোমার মোনাজাত হয় নাই, তুমি বলছো আমি যাতে শহীদ না হই। ওই দেখা যায় আল্লাহ হুরদের পাঠাইছে, জান্নাতের হুরেরা দূরের থেকে আমাকে হাত ছানে দিয়া ডাকতেছে, জোরে বলেন মারহাবা। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ওই যারা মুমিন কারা? পিওর মুমিন, যে মুমিনের সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করলে মনটা গলে যায়, পাগল হয়। ঠিক কিনা বলেন? ওয়াজিলাত কুলুবুহুম, আয়াতটা শুনলে, আল্লাহর কোরআন শুনলে মনটা গলে যায়, পাগল হয়ে যায় আল্লাহর কোরআনের জন্য। আল্লাহর কালাম ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আল্লাহর কোরআন, আল্লাহর কালামের জন্য মনটা পাগল হয়ে যায়। হাফেজ কাজী আবু বকর, উনি একজন তাবী। হাফেজ কাজী আবু বকর উনি একজন তাবী। মক্কাতে একটা ব্যাগ পেয়েছেন, ব্যাগ খুলে দেখে ব্যাগের ভিতরে হীরা মণি মাণিক্য চুনি পান্না। হীরা কি? জোরে বল, আরো জোরে। হীরা। হীরা কোথায় পায় জানেন? কয়লার ভিতরে। কিসের ভিতরে? ওই যে খনির ভিতরে কয়লা আছে না, ওই কয়লার ভিতরে হীরা থাকে। এত পর্দার ভিতরে হীরা থাকে। যে সমস্ত মহিলারা পর্দায় থাকে, হীরার মতো কয়লার ভিতরে থাকে, বোরকা পরে পর্দা করে চলে, ওই সমস্ত মহিলারা আল্লাহর দরবারে হীরার থেকে আরো বেশি দামি মহিলা। আসুন আমার ভাইয়েরা, কাজী আবু বকর
স্বর্ণমণি মুক্তা চুরি পান্না হীরক খণ্ডের ব্যাগটা পেয়েছে। মনে মনে করে এই ব্যাগটা আমি যথাস্থানে পৌঁছাইতে হবে, কারণ ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতা ইলা আহলিহা। মনে মনে ভেবেছে হাফেজ কাজী আবু বকর, নাম কি? হাফেজ কাজী আবু বকর আগামী মক্কার বাজারে, সামনের বাজারে যাই, দেখি কোনো লোক পাই কিনা। আসছে, এসে দেখি একটা বৃদ্ধ লোক উঁচা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছে, একটা ব্যাগ হারিয়েছি, কোন সহৃদয় ব্যক্তি পেয়ে থাকলে আমার ব্যাগটা দিলে আমি খুশি হব। হাফেজ কাজী আবু বকর কয়, আল্লাহ গো, আমানতের মালটা ফিরে দেওয়ার মতো ব্যক্তি পেয়ে গেলাম। হাজার হাজার কোটি টাকার মাল ঘুরতেছে আসল মালিককে দেওয়ার জন্য। এসে বলে, দেখেন তো এই ব্যাগটা আপনার কিনা। ব্যাগটা খুলে দেখে বৃদ্ধ লোকটা একদম হুবহু সব ঠিক আছে। ব্যাগের উপরে আছে একটা হীরার হার। জোরে কোন কিসের হার? হীরার হার। হীরা থাকে কোন জায়গায়? আরো জোরে, হীরার হার। হাতটা উঠে কই, রে হাফেজ, তুমি এই যে আমার মালটা ফেরাই দিলা। হাফেজ বলে, আমি তো আল্লাহর হুকুম পালন করেছি। ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতা ইলা আহলিহা। এখানে ডক্টর জাকির আছে, আল কোরআনের মাহির ইঞ্জিনিয়ার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার হীরার হারটা আমি নিব না। কয়, হাজার কোটি দাম। কয়, দাম হোক। কেন নিবে না? কয়, মুরব্বী, আমার ঘরে 3 দিন চুলায় আগুন জ্বলে না। আমার বাড়িতে না খেয়ে গলা কাটা মুরগির মতো মানুষগুলি, ছেলে মেয়েরা খাচ্ছে বাড়ি। তুমি কেন নিবা না? আমি যদি আপনার হাতটা নেই, তাহলে আপনার বিনিময় হয়ে গেল। আমানতের মাল যে ফিরিয়ে দিলাম, এর সব আমি পাইব না। বৃদ্ধ লোকটা বলে, আল্লাহ গো, এমন মানুষও পৃথিবীতে আছে আল্লাহ। হাজার হাজার কোটি টাকা দামের থলি ফেরত দিল। একটা হার কত হাজার কোটি টাকা দাম, তার কোনো সীমা নাই। বললাম, সে বলে 3 দিন না খাইয়া আমরা কান্নাকাটি করি। বাড়ি ঘরের ছেলে মেয়েরা, মানুষগুলো গলা কাটা মুরগির মতো ছটফট করে, তারপরেও হীরার হার নেয় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বৃদ্ধ লোকটা মনে মনে কয়, আল্লাহ গো, হুজুর মনে মনে কয়, কেমনে বুঝবেন? এটা পরে বুঝবেন। বৃদ্ধ লোকটা কয়, আল্লাহ, এই জন্যই তোমার পৃথিবীতে টিকে আছে। আমার একটা মেয়ে আছে, সুন্দরী, ষোড়শী, রূপসী। এমন একটা ছেলে যদি পাইতাম আমার মেয়ের বিয়ের জন্য। আফসোস। যেরকম কি একটু জোরে, আফসোস। হাফেজ কাজী আবু বকর সাথীদেরকে নিয়ে লঞ্চ ভ্রমণে গেছেন। স্টিমার, নৌকা নদীর মধ্যে ডুবে গেছে। নদীর মধ্যে ডুবে গেছে। বহু লোক মারা গেল, কিন্তু হাফেজ কাজী আবু বকর 30 পারা কোরআন সিনার ভিতরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঢেউয়ের তালে তালে মাথা একবার নিচে যায়, আবার মাথা উপরে আসে। কি করিব, কোথায় যাইব জানি না, তোমায় ছাড়া কাউকে আমি মানি না। আল্লাহু আকবার। একটু আওয়াজ করে জোরে সকলে বলুন তো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহরে বলতেছে, আল্লাহ কি করিব, কোথায় যাইব জানি না, আল্লাহ ছাড়া কাউকে আমি মানি না। আল্লাহ দেখেনি তাকে? কথা বলে না কেন? দেখেনি? ঢেউয়ের তালে তালে একটা দ্বীপের মধ্যে ফিরাইয়ে দিলেন। ওই পানিময় মরুভূমি দ্বীপ কাপড় চোপড়ের করে শুকিয়ে গেল।
কোথায় যাব আমি? আল্লাহ গো, এই দ্বীপেও তো তুমি আছো। এই, আসেনি আসেনি আছে নজর করে দেখে অনেক দূরে একটা মসজিদের মিনার দেখা যায়। আল্লাহ মনে মনে ভেবেছে মিনার যখন আছে মোমেনও আছে। আল্লাহু আকবার ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ আল্লাহু আকবার গেছে, নামাজের আজান হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহ আজান কি 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 আজান নামাজ হয়ে গেল। লোকেরা সব মসজিদ থেকে চলে গেল। হয়তো কোরআনে হাফেজদের অভ্যাস হলো কিছুক্ষণ পরে পরে তেলাওয়াত করতে হয়, না হয় মনে থাকবে না। এই হাফেজ কাজী আবু বকর আল্লাহর ঘরে বসে বসে শুরু করলো তেলাওয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার এলাকার মানুষগুলি পাগল হয়ে গেল। আশেপাশের মানুষগুলি মনে হচ্ছে যেন ওহী নাজিল হয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মসজিদের চারদিক থেকে দেখতেছে একটা ছেলে এত সুন্দর তেলাওয়াত করছে। সে সাহস করে লোকেরা এসে বলল, কোরআন তেলাওয়াত বন্ধ করো। কে তুমি? তোমার তেলাওয়াতে পাগল হইয়া মানুষ কোনো বাড়ি ঘরে নাই, মসজিদ গ্রাউ করে দাঁড়িয়েছে। তুমি কে? এত সুন্দর তেলাওয়াত তোমার তেলাওয়াতে মানুষগুলো পাগল হয়ে গেছে। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। কে তুমি? পরিচয় দিল, আমি হাফেজ কাজী আবু বকর। বাড়ি কোথায়, ঘটনা বলল। এখানে আসছি মিনার দেখে। কমিটির লোকেরা বলল, হাফেজ সাহেব কিছুদিন আগে আমাদের ইমাম সাহেব ইন্তেকাল করছে। ইমাম সাহেব ইন্তেকাল করছে। আরে আপনাদের পাশের গ্রামে মাওলানা আব্দুল করিম সাহেব, মাওলানা আব্দুল করিম সাহেব না, টেক্সটাইলের আগে ইমাম ছিল, আবার ভক্ত। আব্বা হুজুরের ভক্ত ছিল, দুনিয়া ছেড়ে চলে গেছে। আল্লাহ খবরটা জান্নাতুল ফেরদাউস বানায়। আল্লাহুম্মা আমিন। লোকেরা কয়, হাফেজ সাহেব কিছুদিন আগে আমাদের ইমাম নাই, আপনি কি চান? হাফেজ কয়, আপনারা সহি সালামতে আমাকে মক্কার বাজারে পৌঁছে দিলে ওখান থেকে বাড়িতে যেতে পারবো। কমিটির লোকেরা কয়, আমাদের পাগল পাইছেন, আপনার মতো এত সুন্দর তেলাওয়াত করা হাফেজ আমরা কোনোদিন ছাড়বো না। আপনি আমাদের ইমাম হয়ে থাকেন। ঠিক আছে, আপনারা যখন আদর করেন থাকেন। কিছুদিন পর লোকেরা বলল, হাফেজ সাহেব আর নিকাহু নিসফুল ঈমান, বিয়ে করা ঈমানের অর্ধেক। বিয়ে করা, কথা বলেন কেন? সময় মতো বিয়ে করাইতে হবে, সময় মতো মেয়েদের বিয়ে দিতে হবে। যে মা যে বাপ ছেলে মেয়েদেরকে টাইম মতো বিয়ে না করাইবে, বিয়া না দিবে, গুণাগার হবে তারা। ছেলে মেয়েরা পাপ করলে সব লেখা হবে বাপ মার আমল নামায়। আপনি আপনার ছেলে বিয়ের উপযুক্ত, বিয়ে করেন না কেন? হুজুর চাকরি নেই, খাওয়াইবে কে? কি খাইবে? রিজিকের মালিক আপনি না আল্লাহ? আল্লাহ। আর যে রিজিকের মালিক কে? আল্লাহ। এই জন্য টাইম টু টাইম বিয়ে করাইতে হবে নিজের ছেলেদের। টাইম টু টাইম মেয়েদের বিয়ে দিয়ে দিতে হবে। এরা পাপের কাজ করলে লায়বল হবেন আপনি। রে যুবক ছেলেরা, যুবতীরা, যুবক বন্ধুরা, তোমরা কি টাইম মতো বিয়ে করতে রাজি? জোরে কথা পায় না, জোরে পায় না। রাজি থাকলে হাত তোলো। আরে হাত তোলেন। আপনি বুড়া মানুষ, আপনি কি আবার বিয়ে করবেন নাকি? টাইম টু টাইম বিয়ে করতে হবে, ঠিক না বলে? ছেলে কয়, আমি দূরের মানুষ, কে বিয়ে করবে আমার কাছে বিয়ে বসবে? লোকেরা কয়, হাফেজ সাহেব
আমাদের গ্রামে এত সুন্দরী একটা মেয়ে আছে রমণী। ঠিক আছে। যুবক ছেলেরা মেয়েটাকে পাওয়ার জন্য মুহুর মুহুর করে তার পিছনে পিছনে ঘুরে, বাট মেয়েটা কাউকে পাত্তা দেয় না। প্রেম লাগাইতে চায়, বিয়ে করতে চায়, মেয়েটা রাজি হয় না, ডিনাই করে দেয়। রূপে তার অহংকার। তবে মনে হয় আপনার সম্পর্কে মেয়েটা জানে আপনি যে কত মধুর স্বরে কোরআন তেলাওয়াত করেন। মেয়েটা অনেক সময় অন্যের সাথে প্রশংসা করছে, এমন সুন্দর তেলাওয়াত আমার জীবনে শুনি নাই। হে হাফেজ, আমাদের মনে হয় আপনার প্রস্তাব দিলে সুন্দরী মেয়েটা, আপনি যখন কোরআন তেলাওয়াত করেন মসজিদের পাশে তার বাড়ি, সে পাগল পারা হয়ে যায়, তার ঈমান এত মজবুত হয়। এই আল্লাহু আকবার, আল্লাহু আকবার। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ আল্লাহু আকবার। زادتهم ঈমানা। ঠিক আছে, প্রস্তাব দেন। প্রস্তাব দিল, আজকে বিয়ে। আজকে কি বিয়ে হয়ে গেছে। এখন বাসর রাত। কিসের রাত? বাসর রাত। একটু জোরে। বাঁশের না, বাঁশ দিয়ে বানায়। বাসর রাত ঢুকছে ভিতরে। স্বামী স্ত্রীর দিকে প্রেমের নজর দিবে, স্ত্রী স্বামীর দিকে প্রেমের নজর দিবে, স্বামী স্ত্রী একজন আরেকজনের দিকে প্রেমের নজর। এই কথা বলো না, ওয়াজ সত্য শুনি অপারেটররা শোনি। অবশ্যই স্বামীর নজর দিবে, স্ত্রীর দিকে প্রেমের নজর। কিসের নজর? এই আনোয়ার, কিসের নজর দিবে? প্রেমের নজর দিবে। কিন্তু হয়ে গেছে ঘটনা উল্টা। যুবতী মেয়েটা বারে বারে তাকে দেখে, এটা কেমন স্বামী, সেনা কোরআনের পাগল। সে তো আমার চেহারা দিকে তাকায় না, আমি এত সুন্দরী রূপসী, এই স্বামী আমার গলার মধ্যে একটা হার। গলার মধ্যে কি হার? সে শুধু আমার হারের দিকে তাকায়। ওইটা তো লুবি স্বামী নাকি? আমার দিকে তাকায় না, আমি এত সুন্দরী, কোথাও যুবকরা পাগল, আমি 2 পয়সার পাত্তা দিই না। একবার বলে ফেললো, ও স্বামী, প্রেমের রজনী আজকে, বাসর রাত, আপনি কি আমাকে পছন্দ করেন না? কেন? আপনি বারে বারে আমার গলার মধ্যে একটা হার, আমি আপনার ওয়াইফের থেকে বেশি দাম নাকি হারের? আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহু আকবার। আমার দিকে না তাকায়া হারের দিকে তাকান কেন? হাফেজ কাজী নাম বলেন। আবু বকর। অজোরদারে চোখের পাড়ে ছেড়ে দিছে। ওরা কাঁদেন কেন? বেগম রে, তোমার গলার মধ্যে যে হীরার হার, এটা আবার চেনা চেনা লাগে। আল্লাহু আকবার। কেমনে চেনা লাগে? মক্কার বাজারে এক মুরব্বী বেগ হারিয়েছিল মণিমুক্তা হীরক খণ্ডে। আমি পেয়ে দিয়েছিলাম। ওই বুড়া লোকটা হীরার হার আমার সামনে তুলে ধরছিল, হারটা তুমি নিয়ে যাও। আমি বলছি, ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতা ইলা আহলিহা। আমি বিনিময় নিলে আমি তার সওয়াব পাবো না। বেগম রে, ওই যে বুড়া মানুষটা আমার সামনে হাতটা তুলে ধরছিল, তোমার গলার মতো ওই হারের মতো মনে হয়। বলেন মারহাবা। মারহাবা। মেয়েটা বলে, স্বামী আর বলা লাগবে না, যে বৃদ্ধ মানুষটাকে আপনি মণিমুক্তার থলিতে ফিরিয়ে দিছিলেন, আপনাকে হীরার হার দিতে চাইছিল, আপনি নিলেন না। ওই বুড়ার খোড়া, উনি আমার আব্বা। আল্লাহু আকবার। উনি কাঁদছিলেন, আল্লাহ, এমন একটা ছেলের কাছে যদি আমার মেয়েটা বিয়ে দিতে পারতাম, জীবনটা ধন্য হইতো। স্বামী রে, আজকে আপনার সাথে আমার বিয়ে হয়েছে, এটা একমাত্র আমার আব্বার দোয়ার কারণে। বলেন মারহাবা। মারহাবা। আপনি এত সুন্দর তেলাওয়াত করেন, আমি নিজেরে কন্ট্রোল করতে পারি না। ওয়াইদা তুলিয়াত, না পারলে একটু চেষ্টা করেন। বলে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু
زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহু আকবার। আল্লাহ বলেন তারা হলো অরিজিনাল মুমিন, পিওর মুসলিমের মুমিন, যারা সব কাজে ভরসা করে আমি আল্লাহ। ভরসা করে কার? আল্লাহ। ফেরাউনের দলবল মুসা আলাইহিস সালামকে ধাওয়া করছে। ফেরাউন এত বড় একটা প্রতাপশালী সরকার, মুসা নবী ওনার নম্বরদেরকে নিয়ে সামনে দৌড়াচ্ছে, ডেকে বলে আল্লাহ, ফেরাউন একটা প্রতাপশালী সরকার, আমার পিছে ধাওয়া করছে, আমার উম্মত নিয়ে দৌড়াচ্ছি, আল্লাহ কি হবে ঘটনা? আল্লাহ বলে মুসা রে, ফেরাউনের ভয় করো না, ভরসা করো কার উপরে? আল্লাহ। জোরে জোরে আল্লাহ। দৌড়তেছে মুসা আলাইহিস সালাম ওনার সাঙ্গপাঙ্গ নিয়ে, পিছনে দৌড়াচ্ছে ফেরাউনের দলবল। আমার ডাক দে আল্লাহ, ফেরাউনের দলবল তো আয়সা করছে আল্লাহ। আল্লাহ কয় ভরসা কর আমার উপরে। মুসা কয় ভরসা তো করবো, কিন্তু ধরে তো পারবে এখন। আল্লাহ পাক পরিষ্কার বলেন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ভরসা করো, ভরসা কার? আল্লাহ। ভয় করো না সংকটে, আমি আল্লাহ আছি নিকটে। বলুন, ভয় করো না সংকটে, আমি আল্লাহ আছি নিকটে। হে মুসা, কালিমুল্লাহ নাম কি? আর নিজের গান কি? কালিমুল্লাহ। আল্লাহর সাথে সুন্দর সুন্দর কথা বলতেন মুসা নবী। একদিন আল্লাহর গিয়া আল্লাহ, আমার যা আছে তোমার তা নাই। আল্লাহ কয় মুসা, কথা কইতে মুখটা একটু সামলাই রাখো। আমার আবার কি নাই শুনি তো, আমার কি নাই? মুসা কয় আল্লাহ তুমি জানতে চাও তোমার কি নাই? কয় আমার মরণ আছে আল্লাহ, তোমার মরণ নাই। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের কাছে গেছে আল্লাহর সাথে কথা বলবে আজকে। হঠাৎ মনে করছে এই কাজটা করলাম কি? আল্লাহ যদি আমারে বলে 3 দিন তোমার লেট হইবে, এখানে থাকতে হবে, আমি যেন স্ত্রী পুত্র ছেলে মেয়ে বাড়ি ঘরে খাবার দাবারের ব্যবস্থা দিয়ে আসলাম না? না খাইয়ানি মরে, না খাইয়ানি কথা কয় না। এই যে পোকা উঠতেছে, একটা পোকাও কি না খাই আছে? খাওয়াই কে? মুসা চিন্তা করে, আমি যে আমার ওয়াইফ আমার আদরের ছেলে মেয়েদের খাবার দিয়ে আসলাম না, না খাইয়ানি মরে। মনের কথা জানে কে? আল্লাহ রাব্বুল আলামিন জানেন, আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ বলেন মুসা রে, তুই এত আপন হয়ে আমার কিসের চিন্তা তোর মনে? কয় আল্লাহ তুমি তো সবই বুঝছো, কিছু দিয়ে আসে না এই বাড়ি ঘরে, খাবার দাবার যদি দেরি হয় অবস্থা হবে কি? মুসা রে, তোর হাতে যে লাঠি আছে, সামনেটা পাথর দেখা যায়, পাথরটার আঘাত করো। আপনারা সুবহানাল্লাহ বলার জন্য রেডি হয়ে থাকেন, পারবেন নি? এমন সুবহানাল্লাহ বলবেন জীবনে আর বলেন নেই, পারবেন নি? এখন না, আস্তে রেডি। এরে মুসা, পাথরটার মধ্যে আঘাত করো। আঘাত দিছে, ভিতরে থেকে আরেকটা পাথর। ও মুসা, এটার আঘাত দাও। আঘাত দিচ্ছে, ফেটে গেছে। ভিতরে দেখে আরেকটা পাথর। এবার 3 নম্বর পাথর। আল্লাহ বলেন ও মুসা, এটারও আঘাত দাও, ফটাইয়া দাও। আঘাত দিলে ফেটে গেছে। কিছু দেখো নিরে মুসা? আল্লাহ 3 নম্বর এই পাথরটার ভিতরে দেখা যায় একটা বাসস্থান, একটা ঘর। কি দেখা যায়? মুসা রে, ঘরের ভিতরে কেউ আসেনি, তোমার একটা মাখলুক সৃষ্টি, জগতের একটা সৃষ্টি আছে, একটা পোকা আছে। ও আল্লাহ, সুবহানাল্লাহ তোমার দুয়ারে। আল্লাহ বলেন সুবহানাল্লাহ বলার আগে একটু কান্ডা লাগে, শুনতো পোকাটা কি কয়। সুবহানাল্লাহ বলে। পোকাটা কি বলে? পোকা বলে ও আল্লাহ, মা লাইনুল্লাহ, তোমার কি চোখ নাই? আমি যে তোমার ডাকি, ও রিজিক দাতা, ও
রব্বুল আলামিন তুমি সামিউম বাসির, তুমি শোনো এবং সব কিছু দেখো। তুমি হলা রাজ্জাক, তুমি রিজিক দাও। আল্লাহ বলেন মুসা রে, পোকাটার সামনে কোনো কিছু আসেনি। ও আল্লাহ